দর্শক এই মুহূর্তে রাজধানীর রামপুরা এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, আপনার কাছে আজকে কারফিউতে রাজধানীর পরিবেশ আপনি কেমন দেখছেন সেই বিষয়ে জানতে চাই। আমার প্রশ্ন যে এই কারফিউ 1 ঘন্টা শিথিল করা হয়েছে আজকের জন্য, তো ঠিক এমন পরিস্থিতিতে জনজীবনের পরিবেশ আপনি কেমন দেখছেন? লিনা, যেহেতু আজকে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল আছে, আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি। এই মুহূর্তে রামপুরা ব্রিজে আছি। এইখানকার চিত্র যদি আপনাকে দেখাই, যানবাহন কিন্তু বেশ স্বাভাবিকভাবেই চলছে, ব্যক্তিগত যানবাহন চলছে। যেমন এই যে রামপুরা ইউলুপ দিয়ে কিন্তু দেখেন অনেক প্রাইভেট কার যাচ্ছে এবং সিএনজি বলেন, পাবলিক বাস বলেন, সেগুলো চলছে। মানুষের উপস্থিতিও কিন্তু গত কয়েকদিনের তুলনায় বেশ বেড়েছে এবং অনেক জায়গায় ছোট ছোট জ্যামেরও সৃষ্টি হয়েছে যেখানকার জায়গাগুলিতে, এবং মানুষজন যাচ্ছেন তাদের নিত্য প্রয়োজনীয় কাজ। যারা আছেন অফিস আদালত, যেহেতু সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত অফিস, সেই জন্য কিন্তু তারা অফিসে ইতিমধ্যেই গিয়েছেন। যারা বেসরকারি চাকরিজীবী তাদের অনেকের অফিস হয়তো 10টা থেকে শুরু হয়, কারো 11টা থেকে শুরু হয়, তারা কিন্তু এখনও যাচ্ছেন। 12টায় অফিসে পৌঁছাতে হবে, এরকম ব্যাপারও থাকে। অনেকের সাথে কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। তবে তারা অনেকটা, যেহেতু এখন রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর আছেন, সেই জন্য তারা কিছুটা যাচ্ছেন এবং চেষ্টা করছেন তাদের সব কাজকর্ম সম্পন্ন করতে। সবচেয়ে বেশি সমস্যায় যারা পড়ছেন, নিত্য যারা আয় করেন সেই মানুষগুলির, কিন্তু খেটে খাওয়া মানুষগুলির কিছুটা সমস্যা আছেন। তারা বলছেন যে মানে পুরোপুরি স্বাভাবিক অবস্থা না আসলে তাদের সব কাজকর্ম কিন্তু তারা ঠিকমতো করতে পারছেন না, সেই জন্য একটি সমস্যার সৃষ্টি হচ্ছে। সার্বিক পরিস্থিতি যদি বলি, যে যানজটের সৃষ্টি হচ্ছে, মানুষজন রাস্তায় নেমেছে, অফিস আদালতে ঠিকমতো যেতে পারছেন, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে সব গাড়ি চলছেন, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ব্যক্তিগত গাড়ি যানবাহন কীভাবে যাচ্ছে, এবং মানুষজন কিন্তু যে রাস্তা পারাপার হচ্ছেন, যাচ্ছেন। তো এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু রাজধানীবাসী তাদের কার্যক্রম সম্পন্ন করছেন। আবার জানছিলাম রাজধানীর পরিস্থিতির খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।